ও হিন্দু ছিল, ও মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছে। ভালোবাসার কারণেই হয়তো চাকরি হারিয়ে পথে পথে ঘুরছেন আজিম, কিন্তু থেমে যাননি তিনি। জীবন সংগ্রামে প্রেমিকাকে পাওয়াই যেন লক্ষ্য ছিল তার। শত বাধা পেরিয়ে আলোর পথে ফিরে আসতে পারলেন বন্দি আজিম। ফিরে পেলেন ভালোবাসার মানুষটিকে। সমস্যার সম্মুখীন তো হতেই হয়েছে, যেহেতু আমাদের ধর্মটা ভিন্ন। ধর্মীয় যে ব্যবধানটা ছিল সেটা আসলে একটা বড় বাধা ছিল। আসলে রিলেশনটা যখন হয় তখন কিন্তু আসলে কেউই বাধার কথাগুলো চিন্তা করে না। মোহাম্মদ আজিম বর্তমানে ঢাকায় কর্মরত মোহনা টেলিভিশনে। কিছুদিন আগে বরগুনা জেলায় সময় টেলিভিশনের সাব ব্যুরো হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালীন সময়ে তার ভয়েস টিউন শুনে প্রেমে পড়ে যায় হিন্দু ধর্মাবলম্বী মল্লিকা সরকার। তার ভয়েসে এমন কিছু ছিল যেটা আমাকে টেনেছে, যেটার জন্য তাকে আমার ভালো লেগেছে। কেউ প্রেমে পড়ে সৌন্দর্য ও রূপে গুণে, কেউ অর্থবিলাসে, কিন্তু মল্লিকা সরকারের ক্ষেত্রে হলো ভিন্ন টানে। তিনি মূলত আজিমের ভয়েসের আকর্ষণেই পড়ে যান প্রেমে। এক পর্যায়ে উভয়ই জড়িয়ে যান ভালোবাসার বন্ধনে, আর এই প্রেমের কারণেই অন্ধকার নেমে আসে জুটির জীবন জুড়ে। মুসলিম হওয়ার আগ্রহ বা ও যেভাবে এইটাকে জেনেছে আগে, যে ওকে কিন্তু বাধ্য করা বা সেরকম কিছুই করা হয়নি। ও এই ধর্মটা সম্পর্কে দীর্ঘ দিন ধরেই জেনেছে, বুঝেছে, সেই জায়গা থেকে ও ইসলাম ধর্মে এসেছে। প্রথম 7 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিই, তারপরে আমার স্যালাইন লাগানো হয়। 2-2.5 দিন পরে সবাই মনে করে যে না ঠিক আছে, মেয়ের বাঁচাইতে হবে, এর জন্য ছাড়তে হবে, আমাদের এটা উইথড্র করতে হবে। মুসলিম ছেলে হয়ে সনাতন ধর্মের মেয়ের সাথে সম্পর্কটা মেনে নিতে পারেনি মল্লিকা সরকারের পরিবার। কিন্তু প্রেম মানে না বাধা, এই প্রবাদের মতোই বাস্তব জীবনে নানা বিপত্তি নেমে আসে সাংবাদিক আজিমের জীবনে। প্রেমের কারণে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে নিজের প্রেমিকাকে অপহরণের মামলার দায়ে। এমনকি হারিয়ে গেল বেসরকারি সময় টেলিভিশনের চাকরি। আমরা কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমাকে একটা অপহরণ মামলা দেয়, দিয়ে আমাকে গ্রেপ্তার করায়। সেখান থেকে আমার 2 মাস 16 দিন আমার জেলে থাকতে হয়, আমার চাকরি হারাতে হয়। তখনকার আমি সময় টেলিভিশনে ছিলাম, সেই চাকরিটা আমার চলে যায়। কারাভোগ অবস্থায় সেখানেও আজিম জড়িয়ে গেলেন মাদক মামলার অভিযোগে। সাংবাদিক থেকে বনে গেলেন মাদক ব্যবসায়ী। কারাবাস হল বরগুনার আলোচিত রিফাত হত্যার আসামিদের সাথে ফাঁসির সেলে। সেখানেও অন্ধকার নেমে আসে তার জীবনে। যেখানে রাত হয় সেখানেই বাঘের ভয়, তেমনি ঘটনা ঘটল সেখানেও। জেলের মধ্যে অনেক আসামিরা আমার প্রতি ক্ষুব্ধ ছিল, কারণ বিভিন্ন ইস্যুতে তাদের নিয়ে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টগুলোর ফলে তারা হয়তোবা ওই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাও অনেক প্রেশার দিয়েছে, মানসিকভাবে বিষণ্ণ। হঠাৎ করে দেখতেছি তল্লাশি চলতেছে, আমার পকেট থেকে 100 টাকার 3টা না 2টা নোট বের করলো। ওইখানে জেলের মধ্যে আবার একটা মামলা হলো। কি আর করার, আমাকে ছেলে রাখা হলো। মানে জেলের মধ্যে কিছু করলে ওটার মধ্যে আবার ফাঁসির আসামিরা যে সেলে থাকে, সেই সেলের মধ্যে রাখা হলো। সেই সেলের মধ্যে আসলে রিফাত হত্যা মামলার আসামিরা ছিল। ওদের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রথম দিন বহিঃপ্রকাশ হয় আমার উপরে। আজিমের প্রেমিকা মল্লিকা সরকার এখন মাইমুনা জান্নাত রাইসা। হিন্দু ধর্ম থেকে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। বিয়ে করেছেন নির্যাতিত সেই প্রেমিক আজিমকে। 2023 সালের এপ্রিল মাসে প্রেমের সম্পর্কে জড়ান আজিম ও মাইমুনা জান্নাত রাইসা। গত 2 মাস আগে 2023 সালের 12ই ডিসেম্বর বিবাহ করেন এই জুটি। চাকরিটা হারানোর পর বেকার ছিলাম দীর্ঘদিন, এবং আমি যখন জেলে ছিলাম তখন আসলে ও যে খুব একটা ভালো ছিল তাও না। ওর নানান ধরনের চাপ আসে, ও আবার সেটাকে ওভারকাম করে। তো আসলে ভালোবাসায় সবকিছু ওভারকাম করতে হয় নিজেদেরই। আসলে আমরা এক হওয়াই ছিলাম, এটা একত্রিত হওয়ার কিছু না, শুধু সাময়িকভাবে দুজন একটু আলাদা হয়েছিলাম। হার না মানা জীবন যুদ্ধে জয়ী হয়ে সমাজে এখন দৃষ্টান্ত এই দম্পতি। তাদের ভালোবাসা যেন বিশ্ব ভালোবাসা দিবসে স্মরণীয় হয়ে ওঠে, এমন প্রত্যাশা ভালোবাসা বিশ্বাসী মানুষদের। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।